আসলে কি বিয়ের পরে প্রত্যেকটাই মেয়ে জানে না যে নিজের অজান্তে তার বাবার বাড়িতে তাই পর হয়ে যায়। এটা তারা মানতেই চায় না। অবশ্যই কিভাবে মানবে যে বাবা মা ছোট থেকে বড় করে, সেই বাবা মার মধ্যেই যদি ভিন্ন রকম তফাৎ দেখেন, তাহলে সেটা কি জীবনে মানা যায়? আসলেই মানা যায় না। আর কথা কি যে যে শ্বশুর বাড়িতেও আপনাকে মেনে নিতে পারবে না আপনার শ্বশুর শাশুড়ি, আর বাবার বাড়িতেও মনে করেন আপনি সম্মান পাবেন না। কিন্তু প্রত্যেকটা মেয়ে আসলে কি, আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাহলে তো মেয়েদের শেষ মানে মেয়েদের সারা জীবনটা তাহলে এভাবে কাটাবে কি জন্যে? প্রত্যেকটা মেয়ে ধরেন ছেলেদের স্বাধীনতা আছে, ছেলেদের সব কিছু আছে, আর মেয়েদের কেন নাই? আর মেয়েরা কেন শ্বশুরবাড়িতে অবহেলা হবে, বাপের বাড়িতে বিয়ের পর অবহেলা হবে? কী জন্যে? মেয়েদের কি কোনো জীবন নেই? নাকি মেয়েদের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই? আর 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 টাকার কাছে পৃথিবীটা বেঁচে গেলেও কি বাবা মার কাছে কি মেয়েরা কি ছোট হয়ে যায়? সেটা বুঝি না আমি। আর স্বামীর টাকা না থাকলে কেউ ভালোবাসে না দুনিয়াতে। আর স্বামীর টাকা থাকলে, ধরেন স্বামীর টাকা বড় কথা না, যদি নিজের কোনো যোগ্যতা না থাকে তাহলে আপনি পৃথিবীতে ভালো করে বাঁচতে পারবেন না। নিজের যোগ্যতাই বেশি। আপনার যদি দুইটা পা না থাকে তাহলে দেখেন আপনার কেউ নাই। আর যদি আপনার দুইটা পা থাকে তাহলে আপনি সব জায়গায় যাইতে পারতেছেন, চলতে পারতেছেন, ফিরতে পারতেছেন। কিন্তু পর ভরসায় জীবনে আপনি চলতে ফিরতে পারবেন না। কথা হলো এইটা, বুঝছেন? আর সবাই আশা করি সবাইরে বলতেছি, প্রত্যেকটা মেয়ে স্বামীর প্রতি নির্ভরশীল না হয়ে নিজে কিছু করতে চাইলে করতে পারেন। আর সারা জীবন হলো আপনি সবার প্রতি আগ্রহ না হয়ে নিজের প্রতি একটু আগ্রহ হওয়া ভালো। ধরেন আপনি সবার প্রতি খেয়াল রাখেন, কিন্তু আপনি অসুস্থ হইলে আপনার কেউ দেখার মতো কোনো মানুষ নেই। আর আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে আমার জন্য আমাকে দোয়া করবেন সবাই। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।